এটা কবেকার ফটো? দিত ওই খেলার দিন না মাঠে। বাইকটা দেখছিস ভাই, এটা আমার ড্রিম বাইক। এবার যদি পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারি বাবাকে বলবো এই গাড়িটা কিনে দিতে। তুই বাইক কিনবি? বাইক তো আমাকে তো অলরেডি আছে, বাবাকে বলে একটা আইফোন কিনে নেবো। আরে তুই মোবাইল কিনবি বলছিস? মোবাইল তো তত ভালো লাগে না, বাবাকে বলে অ্যাপেলে একটা ল্যাপটপ কিনে নেবো। আরে শ্যাব ভাই বুঝলি তো, এবার আমি বাবাকে বলে হেবি সুন্দর একটা বুট জুতা কিনে নেবো। আমাকে একটু তুলিস ফটো। সাইকেল কিনে নেবো। ঠিক আছে, তোর কোনো ফটো নেই? হ্যাঁ আমাকে। আমারও তো অনেক স্বপ্ন যে বাবাকে কিভাবে বলি, বাবার যা শরীরের অবস্থা, আমি পরীক্ষায় পাশ করে বড় একটা ডাক্তার হব, আর ওই বাবার অসুখটা আগে সারাবো। কিরে মুস্তাকিন, কি ভাবছিস? চল, অনেক বেলা হলো, ঠিক আছে বাড়ি চল। বাবা, ও বাবা, কালকে আমাদের পরীক্ষা। পরীক্ষা? আর বাবা পরীক্ষা দিতে যাবি? আমি তো তোর সঙ্গে যেতে পারবো না, আমার শরীরটাও বেশ খারাপ। তা পরীক্ষাটা ভালোভাবে দিস। বাবা পরীক্ষা দিতে চলে গেলাম। বাবা পরীক্ষা দিতে চলে গেলাম। डैड एग्जाम देने जा रहा हूँ। এবার তো পরীক্ষায় 65% নাম্বার পেয়েছি, বাবাকে বলবো বাইক কিনে দিতে। আমি এবার পরীক্ষায় 75% নাম্বার পেয়েছি, বাবাকে বলে একটা আইফোন কিনে নেবো। আমি তো 45% নাম্বার পেয়ে পাশ করেছি, তাতে কি হয়েছে? তবুও বাবা আমাকে এবার ল্যাপটপ কিনে দেবে। আমি তো 95% নাম্বার পেয়েছি। এবার হয়তো বাবা আমাকে ভালো কলেজে ভর্তি করাবে, কিন্তু বাবার যে ভীষণ শরীর খারাপ, অনেক টাকার দরকার, বাবা আর কাজ বাজ করতে পারে না, বাবার ভীষণ অসুখ। এবার হয়তো সংসারের হালটা আমাকে ধরতে হবে। চল সব বাড়ির দিকে যাই। ওকা বাড়ি এসছিস? হ্যাঁ বাবা। তোদের রেজাল্ট না? কত পেয়েছিস নাম্বার? বাবা 95% নাম্বার পেয়েছি। আমি জানি তুই পড়াশোনায় খুব ভালো, কিন্তু কি করবো বল, তোমার তো ভীষণ শরীর খারাপ। তোর যে ভালো কলেজে ভর্তি করবো আমার তো নেই বাবা। আবার তোকে আর পড়াশোনা করাতে পারবো না বাবা। এবার সংসারের হাল তোকেই ধরতে হবে।
বাবা না এ মাসের রোজগার। বাবা এই টাকাটা নিয়ে ভালো একটা ডাক্তার দেখাও, আর তোমার এই বুকের অসুখটা আগে সারাও। I am the one, the way your son don't need a gun to get respect up on the street. কে রে ওটা, মুস্তাকিন নাকি? মুস্তাকিন এদিকে আয়। কিরে বন্ধু, কোথায় গিয়েছিলি? আরে এই তো বন্ধু, মাঠে কাজ করছিলাম। তোদের মতন গরিব কাজ করবে না তা কি করবে? এই দেখ আমার স্বপ্ন আমি পূরণ করে নিয়েছি। এখন চললাম, আমার হাতে সময় নেই, বাড়ি গিয়ে পার্টি করবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বাজারে যাচ্ছি। আরে হ্যাঁ রে, ওই গিফটটাই কিনতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে কিরে বন্ধু, কোথায় যাচ্ছি? আরে একটু বাজারে যাচ্ছি একটা গিফট কিনতে। গিফট? কিসের গিফট? তুই শুনে কি করবি, আর তুই কোথায় যাচ্ছিস বল? এই তো বন্ধু, কাজ করে বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা যা, তোর মতো গরিব কাজ করবে না তো কি করবে? আমি এখন বাজারে গিফট কিনতে যাচ্ছি। বন্ধুর বার্থডে আছে, রাতে পার্টি করব। কিছু বলবে খোকা? বাবা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলাম, কালকে তার ইন্টারভিউ। খুব ভালো কথা শোনালি খোকা। আমি জানি তোর চাকরি হয়ে যাবে, কারণ তোর মতন ভালো ছেলে আমাদের গ্রামে একটাও নেই। তুই তাহলে এখন খোকা যা, আর কালকে সকাল সকাল গিয়ে ভালোভাবে ইন্টারভিউটা দিস। শোন না, তুই যদি চাকরি পাস তাহলে আর আমাদের অভাব থাকবে না, আর আমি ঠিক মতো ওষুধটাও কিনতে পারবো। ইয়েস, কাম ইন। সিট ডাউন। সবই তো ঠিক আছে, রেজাল্ট তো খুব ভালোই করেছিস দেখছি, 95% মার্কস পেয়েছিস। তো খরচা পানি এনেছিস কিছু? স্যার খরচা পানি মানে কিছুই তো বুঝলাম না। পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে মার্কসের কোনো প্রয়োজন নেই, কিছু খরচা পানি দিলেই হবে। তুই এক কাজ কর, 4 লাখ টাকা নিয়ে কালকে আমার সাথে দেখা কর। 4 লাখ? কোথায় পাবো এত টাকা? এই নে যা তাহলে, আর চাকরিটা যদি করতে চাস তা কালকে 4 লাখ টাকা নিয়ে আমার সাথে দেখা করিস। এই মিথ্যার শহরে এক ভাগ্যবান বাবার হতভাগা ছেলে আমি। এভাবেই নষ্ট হচ্ছে আমাদের শিক্ষিত সমাজ, যেখানে নেই কোনো যোগ্যতার মূল্য, নেই কোনো শিক্ষকতার মূল্য, নেই কোনো ট্যালেন্টের মূল্য, নেই কোনো গরিব খেটে খাওয়া মানুষের মূল্য। আছে শুধু মনুষ্য সমাজে শিক্ষিত রূপে ভদ্র মানুষ সেজে দামি আসনে বসে থাকা মানুষগুলো, যেখানে পয়সাই সব কিছু আর কোনো কিছুর মূল্য নেই। এই সমাজই তৈরি করে একটি কোমল মনের মানুষকে হিংস্র বানাতে।